কথায় আছে মাছ ছাড়া নাকি বাঙালিরা চলতেই পারে না। সে যে কোনো অনুষ্ঠান বাড়িই হোক বা প্রতিদিনের খাবারই হোক না কেন, মাছ কিন্তু থাকতেই হবে। তাই আজ আবারও মাছের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর খুব সহজেই কয়েকটি ঘরোয়া উপকরণেই তৈরি করে ফেলবো আমার আজকের রেসিপি তেল খয়রা। তেল খয়রা তৈরি করবার জন্য প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য কড়াইতে আমি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তার মধ্যে 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার তেলের সাথে গুঁড়ো মশলাগুলো একটু মাখিয়ে নিয়ে মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি 2 বারে মাছগুলো ভেজে নেব, তাই প্রথমে 4টে মাছ দিয়ে দিলাম, পরে বাকি মাছগুলো ভেজে নেব। কয়েক মিনিটের মধ্যেই মাছগুলোর একদিক কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো উল্টে অপর দিকও কড়া করে ভেজে নেব। সাধারণত আমরা সকলেই কিন্তু মাছ ভাজবার আগে মাছের মধ্যে তেল, হলুদ ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিই। তবে আজ আমি চটজলদি রান্না করব বলে তেলের মধ্যে লবণ, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ একেবারে ভেজে নেব। আর দেখুন, কথা বলতে বলতে মাছ ভাজাও কমপ্লিট। মাছগুলো তুলেও নিয়েছি। এবার বাকি মাছগুলো কড়া করে ভেজে নেব। খয়রা মাছের এই রেসিপি কিন্তু খুব চটজলদি তৈরি করে ফেলা যায়। এছাড়াও আমার চ্যানেলে আরও একটি খয়রা মাছের রেসিপি রয়েছে, আপনারা চাইলে সেভাবেও রান্না করতে পারেন। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোড়ন থেকে হালকা গন্ধ ছেড়ে এলে 1.5 চামচ পেঁয়াজ বাটা আর 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে কয়েক মিনিট একটু ভেজে নেব। 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটি মাঝারি সাইজের টমেটো কুচি, আর আবারও কয়েক মিনিট টমেটোর সাথে পেঁয়াজ আদা রসুন ভেজে নেব। এরপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। তার জন্য টমেটোগুলো একটু সাইড করে নিয়ে মাঝখানে একটু জল দিয়ে দেব, যাতে গুঁড়ো মশলাগুলো দিলে আর গুঁড়ো মশলা পুড়ে না যায়। আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ জল। আর জলের সাথে মশলা একটু মিশিয়ে নিয়ে ফুটতে দেব। গ্রেভি একটু ফুটে এলে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মশলার সাথে হালকা করে মাছগুলো একটু মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো হতে দেব। কয়েক মিনিটের মধ্যেই দেখুন চারপাশ থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে প্লেটে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আজকের রেসিপি তেল খয়রা। আর আমার চ্যানেলে সর্ষে বেগুন দিয়ে যে খয়রা মাছের রেসিপি রয়েছে তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব, অবশ্যই আপনারা দেখে নেবেন। তবে আপনাদের সাথে আবার পরের দিন নতুন কোনো রান্না নিয়ে দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।